এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে আছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। সরাসরি যাব তার কাছে। জ্যাভলিন, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ধানমন্ডি ৩২-এর ১০ নম্বর ভবনের সামনে। আপনারা দেখছেন যে এই রাস্তাটি আসলে দীর্ঘদিন সাধারণ মানুষের চলাচলের জন্য বন্ধ করা ছিল। সাধারণ মানুষ চাইলে এখানে ঢুকতে পারতেন না, এই বাড়ির সামনে আসতে পারতেন না। সেই বাড়ির ধ্বংসস্তূপের উপরেই কিন্তু এখন শত শত মানুষ দাঁড়িয়ে আছে। এবং এটি আসলে আমরা দেখছি গতকালকে রাত ৮টা থেকে এখানে কিন্তু ছাত্র জনতা যারা রয়েছেন তারা সমবেত হতে শুরু করেন। এবং মূলত যেই তাদের আসবার বা এই কর্মসূচি যেটি ছিল মার্চ টু ধানমন্ডি ৩২, সেই কর্মসূচির কিন্তু ডাক দিয়েছিল মূলত যে নিষিদ্ধ যে সংগঠন রয়েছে ছাত্রলীগ, সেটির সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একটি বক্তব্য দেওয়ার ঘোষণা দিয়েছিলেন যিনি গণ অভ্যুত্থানে পলাতক শেখ হাসিনা। তিনি কিন্তু একটি ভার্চুয়াল বক্তব্য দিতে চেয়েছিলেন। এরপরেই কিন্তু তার প্রতিবাদে আমরা দেখেছি যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিস্ট রয়েছেন, তারা সবাই কিন্তু এই কর্মসূচির ডাক দেয় এবং বিপুল পরিমাণে সাড়া কিন্তু সেটি তারা পান। এবং গতকাল রাত ৮টা থেকে ছাত্র জনতা এখানে এসে উপস্থিত থাকেন। এরপর আমরা দেখেছি প্রথম পর্যায়ে সেই দরজা ভেঙে ফেলা কিংবা জানালা ভেঙে ফেলা, সেটির মধ্য দিয়ে ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। এরপর রাত ১১টার কাছাকাছি সময় থেকে কিন্তু একটি এক্সকাভেটর নিয়ে এসে একেবারে সারা রাত ভর কিন্তু এটি ভাঙার কাজ চলেছে। এবং সকাল ভোরের পর থেকে আবারও মানুষজন এখানে এসেছেন। তারা সাধারণ মানুষ এখানে এসে দেখছেন আসলে যে ফ্যাসিবাদের যেই একটি প্রতীক, সেই ধানমন্ডি ৩২ নম্বরের ভবনটি সেটি ভেঙে ফেলা হয়েছে। এবং এখানে কিন্তু আমরা অনেককেই দেখেছি, তারা ইনফ্যাক্ট সবাইকেই দেখেছি তারা এখানে উল্লাস প্রকাশ করেছেন। এবং তারা একটি বার্তা পরিষ্কারভাবে বারবার দিয়েছেন, সেটি হচ্ছে এই যে ফ্যাসিজমের যেই প্রতীকগুলো রয়েছে সেগুলো সবগুলো মিটিয়ে ফেলা হবে বা মিটিয়ে ফেলা হোক, এটি পদক্ষেপ তারা নেবেন। একই সঙ্গে ভবিষ্যতে যারা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের জন্য একটি পরিষ্কার বার্তা, ফ্যাসিজমের দিকে তারা যেন কখনোই ধাবমান না হন কিংবা স্বৈরাচার যেন না হয়ে ওঠেন, তাদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এই ৩২-এর এই ভবনটি। একই সঙ্গে তারা যেটি বলছেন, বিগত সময়ে যেই দুঃশাসন কিংবা আওয়ামী যে স্বৈরাচার যেই কালটি ছিল, সেই সময়ের প্রতি ঘৃণা থেকেই কিন্তু মূলত তারা এই যে ভবনটি ভাঙার কাজ সেটি করছেন। এবং আমরা দেখছি অর্ধেকের বেশি অংশ কিন্তু ভেঙে ফেলা হয়েছে, এখন নেই। তবে কিছুক্ষণ আগেও কিছু কিছু জায়গায় আসলে আমরা দেখছিলাম যে আগুন আমরা দেখেছি এবং কিছু বই যেগুলো পাঠাগারে সেগুলো অনেকে রেখেছেন স্মৃতি হিসেবে। এখানে যে নারকেল গাছ রয়েছে সেই নারকেল গাছের নারকেলটাও কিন্তু অনেকে সংরক্ষণ করে নিয়ে গেছেন। এবং আমরা এখনও দেখছি বিভিন্ন স্লোগানে কিন্তু দেশের পক্ষে এবং স্বদেশ প্রেমের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে স্বৈরাচারের পতনের পর তাদের যেন দ্রুত গণহত্যার যে বিচার সেটি কার্যকর হয় তার পক্ষে তারা কথা বলছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত ধানমন্ডি ৩২ থেকে সবশেষ খবর। ধানমন্ডি ৩২ নম্বর থেকে সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন।